খাবে না, সকালবেলা ও লজেন্স খায় না। পুজো দেওয়া আমার কমপ্লিট। এখানে হচ্ছে কি যেন এটা বাবান, মিল্কশেক। এটার মধ্যে ওটস আছে, দুধ আছে, তাই তো? দুধ আছে তো, দুধ আছে। আর হচ্ছে আর কি আছে, কলা। আর এখানে কলা দিয়েছে আর ব্রেড দিয়েছে। আমি খাবো না এত কিছু। এইটা খেলে, এক গ্লাস খেলে আর কিছু খেতে লাগে না। চলুন, খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর ঝটপট করে রেডি হয়ে নিই। ওদিকে শুভময়ও বেরোবে। ও শরীরটা একটুখানি খারাপ সকাল থেকে, কয়দিন ধরেই খারাপ। ঠান্ডা জল এই সমস্ত খেয়ে খেয়ে, এর আগের দিনই বলেছিলাম আগে একটা ব্লগে, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, চলুন, বেরোতে তো হবেই, কাজ করতে, না কাজ করলে কি করে হবে। আর রেডি হয়ে নিই চটপট করে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে 11:15। আর রেডি ফেডি হয়ে গেছি, পুরো স্নান করে যাচ্ছি। অসম্ভব গরম লাগছে, আর অনেকটাই দেরি হয়ে গেল পুজো টুজো দিতে দিতে। আজকে মাথা ফাতা ঘষে পুজো টুজো দিলাম, তো সে কারণে একটু দেরি হয়ে গেল বেরোতে। শুভময়ও বেরোবে, তো চলো দেরি না করে ঝটপট করে বেরিয়ে। কি হয়েছে মা? গরমে ও নাজেহাল। ও স্নান টান করিয়ে দিয়েছি, স্কুলে পাঠাচ্ছি না এখন, এত গরম পড়েছে বলে। তো চলুন, টাটা, যাই, আবার পরে দেখা হবে। প্রচণ্ড রোদ, ঠোঁট মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। চলুন রিক্সাটা ধরিয়ে ঝটপট করে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো রিক্সা স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় 10 মিনিট মতো ওয়েট করার পর তারপর আমি রিক্সা পেয়েছি। ওয়েট করেই চলেছি, আর যেই রিক্সায় যাচ্ছে তাকেই জিজ্ঞেস করছি যাবে কিনা। ফাইনালি একটা রিক্সা পেয়েছি, সেটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এসে গেছি, আর এসে ইচ্ছে এদিক ওদিক সেদিক সব জিনিসপত্র ছড়িয়ে রেখেছে। শুভময় থাকলে এগুলো টুকি গুছিয়ে ঠিক জায়গা মতো রেখে দেয়। আজকে শুভময় নেই, তাই আমাকেই সব জায়গা মতো রাখতে হচ্ছে। চলুন এগুলো জায়গা মতো ভালো করে রেখে ঘরটা একটুখানি শর্ট করে তারপরে যাবো স্নান। এক একদিন এক একটা নাকি, কোথা থেকে দেখতে পাস এসব বন্দুক জেলি, এই জেলি? মোবাইলে, আবার মোবাইলে। আর এইটা কি ঝুলছে? ব্লকস। অন্য পড়ে গেছিলে, খুলে দিয়ে
ব্যাগে নিয়ে এসো। হ্যাঁ অন্য পরে গেছিলে লোক যাচ্ছিল না তখন খুব রোদ লাগছিল তাই ওড়না পরেছিলাম। অন্য পরনি তো হ্যাঁ আসার সময় রোদ লাগেনি তাই এবার খুলে রেখে দিয়েছি। হ্যাঁ এই দেখুন শুভমা আজকে নিয়ে এসছে মার্কেট থেকে হলুদ তরমুজ। জানি না কেমন হবে, খেয়ে একটা টেস্ট করে দেখি। येलो तरमुज, येलो वाटरमेलन দেখেছিলি? ভালোই তো মিষ্টি খেতে গো। না মিষ্টি খেতে, তরমুজের মতো খেতে না। হ্যাঁ নে কেন কি কালার? তাই ভালো লাগছে, খাও। হে রিয়ান, গুড ইভিনিং। ঘড়িতে বাজছে এখন প্রায় 7টা। আর শুভময় চলে এসছে কাজ থেকে, আর ইচ্ছা আছে মার বাড়িতে, কারণ বাড়িতে একদম থাকা যাচ্ছে না। মানে বিকেলটা হওয়ার পর থেকে ঘর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আজকে হাওয়া দিচ্ছে কিন্তু তাও ওই তোমার 7টা থেকে 8:30 9টা অবধি পুরো ঘর গরম হয়ে থাকছে। তার জন্য কোনো চান্সই নেব না। আজকে একটু বাইরে থেকেই হাওয়া খেয়ে আসি, তারপরে এসে ইচ্ছেকে খাইয়ে আমি খেয়ে তারপরে শুয়ে পড়বো। কি গো? আজকে মঙ্গলবার যেহেতু প্রথমে এসছি একটু হনুমানজির মন্দিরে যাব বলে পুজো দেওয়ার জন্য।
প্রত্যেক মঙ্গলবার আমরা হনুমানজির মন্দিরে পুজো দিই। আমার তো প্রত্যেক মঙ্গলবার হয় না, শুভময় প্রত্যেক মঙ্গলবার রেগুলার বেসিসে দেয় পুজো। আর তার জন্যই মিষ্টি কিনতে এসেছি, প্রথমে একটুখানি মিষ্টি নিয়ে তারপরে যাব পুজো দিতে। আজকে হনুমানজির মন্দিরে প্রচুর ভিড় ছিল, তার জন্য আমাদের একটুখানি দেরি হয়েছে, কারণ যেই পণ্ডিতজি পুজো দেয় উনি গেছেন দেশের বাড়িতে, তো সে কারণে অন্য একটা পুরোহিত আসাতে প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রচণ্ড গরম পড়েছে, অনেকেই অফিস থেকে আসে, এসে ছেলেরা পুজো দিতে আসে, তো তাদের ফুল স্লিভ পরা টাইট প্যান্ট পরা তাদের খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, ইচ্ছে প্রচণ্ড জ্বালাচ্ছিল এইদিকে। তারপরে পুজো টুজো দিয়ে যেহেতু মঙ্গলবার আমরা উল্টোপাল্টা কিছু খেতে পারবো না, তার জন্য চলে এসেছি ফুচকা খেতে। আমি, ইচ্ছে আর সুরমাই 3 জন ফুচকা খেয়ে তারপরে যাব যে মার বাড়িতে ডিরেক্ট। চলুন, পুজো তো দেওয়া কমপ্লিট, আর একটু ফুচকা খেয়ে এখন যাচ্ছি মার বাড়িতে। 8টা বাজে। আইসক্রিম নেই, কোনো আইসক্রিম এত বড় আমি বাড়ি গিয়ে আয় আয় আমার সঙ্গে। এই তো আর আমি শেয়ার করে খাও। তুমি খেলো না মা? আসো আসো। আমার আইসক্রিমটা চেঞ্জ করে কেসার কুলফি নিয়ে এসেছি, আর শুভময় এটাই খাচ্ছে, আর ইচ্ছে খাচ্ছে দই। চলো 9টা মতো বাজে, বাড়ি যাই। আর ইচ্ছে তো দিম্মাকে নিয়ে বাইরে গেছে, আর রাস্তায় হাঁটছে, বসতে দিল না মাকে। 2 মিনিট কথা বলবো মার সঙ্গে, সেও উপায় নেই। তো চলো যাই, গিয়ে আর ওয়েট করে লাভ নেই। ইচ্ছেকে 9:30টায় খাওয়াতে হবে, আমি আর কিছু খাবো কিনা দেখছি, এবারে ঘুমাবো, পারা যাচ্ছে না। চলো 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 চলো, দেখছি ভালো লাগছে না, খেতে ইচ্ছা করে। বিকালবেলা কিছু খেলে আর খেতে ইচ্ছা করে না। চলো, কোথায় চলে গেছে দেখো, ওই যাচ্ছে ফুলমুল কুড়িয়ে নিয়ে আসছে। দুজনে মানে তো নাইটি পড়েছে। আর ফুল কুড়িয়েছে। রাস্তা দিয়ে ওরম হতে হতে আসে সবাই, দেখতে দেখতে যায়। ওকে চল পিছনে, ওই যে বড় দিয়া ডাকছে, বড় দিয়াকে টাটা করে আসো, যাও। কি বলছো, যাও টাটা দাও, টাটা দাও, টাটা দাও। না, ও উল্টো পাল্টা শিখাচ্ছ কেন? ভুলভাল শিখাচ্ছে না, অনেক ঠান্ডা, ভাল লাগছে না। আরে দেখতে পায় না ওর বাবা সামনে বসে, অসুবিধা হয় তো। আরে বাবা, না আরেকবার দিয়েছে, আরেকবার জোরে 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 জোরে। ওরে বাবা, বল যাচ্ছে না তো। মজা পাচ্ছে। মেয়ের ফুটবল খেলা হয়ে গেছে, খেলে টেলে এখন বাবা খেলছে, কয়েকবার শট মারলো, এখন জল খাবে মেয়ে। এই হচ্ছে কাণ্ড। আর দেবুদের জন্য ওয়েট করছি, ওরাও আসবে, দেখা করে বেরিয়ে যাবো একবারে। ইচ্ছে কান্নাকাটি করছে, কাকাইদের সঙ্গে দেখা করবে, তাই এই যে জামা নামাও। প্রতিদিন এই শোয়ার সময় ক্লিনজার আর টোনার একসঙ্গে নিয়ে মুখে মাখছি, কারণ প্রচণ্ড বাইরে পলিউশন, তার মধ্যে ট্যান, মানে পুরো খারাপ অবস্থা। তো আজকে একটু লেটই হয়ে গেল, প্রায় 12টা বাজে। তারপরে এই ক্লিনজারটা দিয়ে ভালো করে মুখটা একটুখানি ম্যাসাজ করে, তারপরে ক্লিন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে, তারপরে একটুখানি আইস রাব করছি প্রত্যেক দিন, কারণ স্কিনের নয় পুরো 12টা 13টা বেজে যাবে। চলুন এটা করে তারপরে শোবো।